হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আমার নবী বলেন, ক্বালা সালাসু মিন কুন্না ফি ওয়াজাদা ফি ওয়া হালাওয়াতুল ঈমান। যার কাছে পৃথিবীর সব কিছুর চাইতে তিনটা জিনিস বেশি প্রিয় হবে, হালাওয়াতুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। জোরে বলুন। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাই। যার মধ্যে আল্লাহ তার রাসূল সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে, আল্লাহর হাবিব বলেন হালাওয়াতুল ঈমান, ওই মানুষটাই ঈমানের স্বাদ গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পানার ভাইরা, অনেক আমল করতে হবে, বিষয়টা এমন না। আমার নবী এজন্য বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি তোমার ঈমানটারে তুমি খাঁটি করো। জোরে বলুন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি ঈমানটা মজবুত হয়, ঠিক কি না? দুর্বল ঈমান নিয়ে খাঁটি ঈমান ছাড়া কবরে গেলে কোন উপায় বুদ্ধি থাকবে? আপনারা ভাইরা, যারা আজকে নবীর সাথে নিজকে তুলনা দাও, একটু ভালো করে শুনিয়া দেন। তুমি যে বলো নবী তোমার মতো সাধারণ মানুষ। আপনারা ভাইরা, পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতটা দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। আপনার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, এই আয়াতের তাফসীরে আসছে সাহাবীটা ফরজ নামাজে দাঁড়ালেন অথবা নফল নামাজে দাঁড়ালেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় সাহাবীটারে ডাক দিলেন, ও সাহাবী, তুমি আমি রাসূলুল্লাহর কথাটা শুনে যাও। কিন্তু সাহাবী বলতেছে, যেহেতু নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজটা শেষ করে এরপরে আল্লাহর হাবিবের কথা শুনবো। সাহাবীটা নামাজ শেষ করিয়া আমার রাসূলের দরবার আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, আপনি আমাকে ডাক দিয়েছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, কিসে তোমাকে বাধা দিয়েছিল? আমি যে তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি নামাজের মধ্যে দাঁড়ায়েছিলাম, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী সাহাবীকে ডেকে ডেকে বলে, সাহাবী, তুমি কি পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত পড়ো নাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম
আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, ও ইমানদারের, আমার আল্লাহ পাক বলেন, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি, আমার আল্লাহ তার রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে, তুমি যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ তার রাসূলের ডাকে তোমাকে সাড়া দিতে হবে। জোরে বলুন। আচ্ছা বলেন, আমি সুফিয়ান যদি এখন একজনে নফল নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ বাদ দিলাম, এখন যদি একজনে নফল নামাজে দাঁড়াইছে, আমি যদি তাকে ডাক দিই, এই মানুষটাকে আমার ডাকে সাড়া দিবে? নামাজ ছেড়ে দিতে পারবে? কথা বলে ছাড়বে? ছাড়লে তার সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? কথা বলেন, কবিরা গুনাহ। কি গুনাহ? আমার ডাকে আপনার ডাকে কেউ নামাজ ছাড়তে পারবে? আপনার মা বাবা যদি আপনাকে ডাক দেয়, নামাজ ছেড়ে তাদের, এক কথা হলো তাদের ডাকে সাড়া দেওয়া যাবে? কিন্তু দেখো মানে ভাইরা, আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবী, তুমি যেই অবস্থায় থাকো না কেন, নামাজরত অবস্থায় থাকলো, আল্লাহ তার রাসূল যখন তোমার ডাক দিবে, আহ্বান করবে, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমনই বেমিসাল, আল্লাহর সাথে যেমনই কোনো মানুষের তুলনা হয় না, আমার নবীও তেমনই বেমিসাল, নবীর সাথে কোনো মানুষের তুলনা হয় না। ও সিলেটের ভাইরা, আসুন এবার আমরা আলোচনা করি কোন কারণে মানুষ যত ইবাদত করবে, ইবাদত গুলো ধ্বংস হয়ে যাবে। শুনতে রাজি আছেন? এই যে তাহাজ্জুদ পড়েন, আউয়াবি পড়েন, ইরশাদ পড়েন, জিকির করেন, দুরূদ সালাম পাঠ করেন, দান সদকা করেন, এই সব আমল যদি আপনার নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার মতো ফড়া কপাল আর পৃথিবীর জমিনে হতে পারে?